হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। আরআরবি টেকনিশিয়ান ২০২৬ এর গ্রেড 1 অ্যান্ড গ্রেড 3 এর ভ্যাকেন্সি সম্পর্কে। এর অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়ে গেছে। শূন্যপদ ৬,৫৫৭টি এবং এর কাজ কী করতে হবে, এর বেতন কত, যোগ্যতা কী, বয়সসীমা কী, পরীক্ষা কবে হবে, এ সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করা হবে। তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবে। প্রথম হচ্ছে এর ভ্যাকেন্সি হচ্ছে ৬,৫৫৭টি। গ্রেড 1 এর ক্ষেত্রে পদ হচ্ছে ৩২৩টি, গ্রেড 2 এর ক্ষেত্রে ৬,২৩৪টি। গ্রেড 1 এর বেসিক পে ২৯,২০০ এবং গ্রেড 3 এর বেসিক পে হচ্ছে ১৯,৯০০। ২০২৪-এ গ্রেড 1 এর ভ্যাকেন্সি ছিল ১,০৯২টি এবং গ্রেড 3 এর ভ্যাকেন্সি ছিল ১৩,২০৬টি। টোটাল ১৪,২৯৮টি ভ্যাকেন্সি ছিল এবং ২০২৫ সালে গ্রেড 1 এর ভ্যাকেন্সি ছিল ১৮৩টি, গ্রেড 3 এর ভ্যাকেন্সি ছিল ৬,০৫৫টি। টোটাল ৬,২৩৮টি ভ্যাকেন্সি ছিল। গ্রেড 3 এর ভ্যাকেন্সি হচ্ছে ৬,২৩৪টি। টোটাল হচ্ছে ৬,৫৫৭টি টোটাল ভ্যাকেন্সি ২০২৬ সালে। এবং এর জন্য আবেদন কবে চালু হবে, কবে শেষ তারিখ এবং ফি পেমেন্টের লাস্ট ডেট কত, 30শে জুন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 29শে জুলাই। প্রায় 1 মাস ধরে আবেদন হবে এবং ফিস পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 31শে জুলাই এবং এর যে সংশোধনের সময়কাল হচ্ছে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সংশোধনের সময়কাল হচ্ছে 1 থেকে 10 আগস্টের মধ্যে এর সংশোধন করা হবে। এরপর হচ্ছে এর যে আবেদনে এর সময় কী কী লাগবে। আবেদন করার সময় ফর্ম আধারের সাহায্যে ভেরিফাই করতে হবে এবং লাইভ ফটো দিতে হবে এবং টুপি ও চশমা ছাড়া। এরপর হচ্ছে আবেদনের মূল্য কত। জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে আবেদনের মূল্য হচ্ছে 500 টাকা। সাধারণত রেলওয়ের কোনো এক্সামের আবেদনের মূল্যটা বেশি হয় এবং যখন পরীক্ষা দেওয়ার পর রিটার্ন দেওয়া হয় 400 টাকা। এখানে শুধুমাত্র একটি পরীক্ষা হয়, CBT 1 দেওয়ার পরে এখানে 400 টাকা রিফান্ড করা হবে। এরপরে SC, ST, ওবিসির ক্ষেত্রে 250 টাকা, SC, ST এবং ফিমেলদের ক্ষেত্রে 250 টাকা এবং পরীক্ষা দেওয়ার পর সম্পূর্ণটাই রিটার্ন করে দেওয়া হবে। এরপরে কোন পোস্টের ক্ষেত্রে বয়সসীমা কত। এখানে গ্রেড 1 এর ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে বয়সসীমা হচ্ছে 1833 বছর এবং গ্রেড 3 এর ক্ষেত্রে 18 থেকে 30 বছর। এরপরে ওবিসি NCL থাকলে 3 বছরের ছাড় পাবে এবং 3 বছরের এক্সট্রা এবং SC ST ক্ষেত্রে 5 বছরের এক্সট্রা। এরপর হচ্ছে কোয়ালিফিকেশন বা যোগ্যতা কী কী লাগবে। গ্রেড 1 এর ক্ষেত্রে বিএসসি হতে হবে, বিএসসি ফিজিক্স এবং ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে বা আইটির ক্ষেত্রে হতে পারে, অথবা বিটেক করতে হবে, অথবা 3 ইয়ার্সের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করতে হবে। গ্রেড 3 এর জন্য 10+ সাথে ITI একটি গ্রেড 3 দুটি পোস্ট রয়েছে, 2 টাইপের পোস্ট রয়েছে। এক টাইপের পোস্টের জন্য 10+ ITI এবং অপর টাইপের পোস্টের জন্য 10+ ITR ও 12 পাস ফিজিক্স অ্যান্ড ম্যাথ থাকতে হবে, অর্থাৎ সায়েন্স থাকতে হবে। এক্সাম প্যাটার্ন কী কী। এক্সাম প্যাটার্ন হচ্ছে প্রথমত একটি এক্সাম হবে, CBT 1 এক্সাম হবে, এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হবে মেডিকেল। এরপর গ্রুপ 1 এর ক্ষেত্রে 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বার এবং এর সময় হচ্ছে 90 মিনিট। এর জন্য থাকবে সিলেবাস হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস 10টি কোশ্চেন থাকবে, রিজনিং 15টি থাকবে, কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন এর ক্ষেত্রে 20টি কোশ্চেন থাকবে, ম্যাথের ক্ষেত্রে 20টি, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে 35টি কোশ্চেন থাকবে। গ্রুপ 3 এর ক্ষেত্রে গ্রেড 3 এর ক্ষেত্রে 100টি কোশ্চেন, 100 নাম্বার, টাইম হচ্ছে 90 মিনিট। ম্যাথ ক্ষেত্রে অঙ্ক থাকবে 25 নাম্বার, 25টি কোশ্চেন, রিজনিং থাকবে 25টি কোশ্চেন, 25 নাম্বার, জেনারেল সায়েন্স 40টি কোশ্চেন, 40 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস 10টি কোশ্চেন, 10 নাম্বার। অর্থাৎ এখানে হচ্ছে এই পদগুলির ক্ষেত্রে সায়েন্স অনেকটা ডেপথ হিসেবে পড়তে হবে। এর আবেদন শীঘ্রই করে নেবে এবং এই সম্পর্কে আরও বিস্তারিত জানকারি জানার জন্য এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে।